যেদিন আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালামের উম্মতরা তিহি নামীয় প্রান্তরে আল্লাহ পাকের নবী মুসার কাছে পানির ব্যাপারে অভিযোগ জানালেন, পিপাসার কষ্টের যেদিন শিকায়েত জানালেন, হে আল্লাহর নবী মুসা, পানির কষ্ট আর সইতে পারি না, এই মরুভূমিতে পিপাসা নিবারণের পানি পাই না। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, ও রব্বুল আলামিন, আমার উম্মতে পানি পায় না, ও রব্বুল আলামিন, আমার উম্মত পিপাসা নিবারণের পানি পায় না। কেমনে ওরা যুদ্ধ করে বাইতুল মুকাদ্দাসকে নিজেদের কবজায় নিয়ে আসবে? কিভাবে ওরা যুদ্ধ করে বাইতুল মুকাদ্দাসকে দুশমনদের হাত থেকে উদ্ধার করবে? ও রব্বুল আলামিন, আপনি পানির ব্যবস্থা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওই ইস্তাসকা মূসা লিকওমিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আর মুসা নবীর উম্মতরা যখন নবী মুসার কাছে এসে পানির সন্ধান করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ফাকুল্লা দরিব বিআসাকাল হাজার, আমি তখন আমার মুসাকে বললাম, ও আমার নবী মুসা, দেরি করো না, তোমার হাতে একটা লাঠি রয়েছে, প্যাকেটে একটা পাথর রয়েছে, আমি না তোমায় বলেছিলাম পাথরটা গুছিয়ে রাখো, সময় হলে একদিন কাজে লাগবে। ওই পাথরটা দিয়েই আমি আল্লাহ আমার কুদরতের খেলা খেলবো। ও মুসা, আজ আমি আল্লাহ আমার কুদরতের খেলা খেলবার সময় হয়ে গেছে। মুসা, পাথরটা বার করো। পাথরটার উপর দিয়ে ফাদরিব বিআসাকাল হাজার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইদরিব বিআসাকাল হাজার, তোমার এই লাঠিটা দিয়ে পাথরে আঘাত করো। নবী মুসা আলাইহিস সালাম যেই না লাঠি দিয়ে পাথরে আঘাত করলেন, ফানফাজারা মিনহু ইসনাতা আশারাতা আইনা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, সঙ্গে সঙ্গে ওখান থেকে একটা নয়, দুইটা নয়, 12টা ঝর্ণা বেরিয়ে এলো। বড় মজার ব্যাপার, নবী মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ ওই যে মুজিজা দিয়েছেন, আমি এখন আমার নবীর আলোচনা পর্যন্ত যাইনি। হিসাব কষে দেখা গেছে আমার নবীর নূর তখন নবীর দাদা আব্দুল মুত্তালিবের ললাটে, আমার নবীর নূর তখন নবীর দাদা আব্দুল মুত্তালিবের শরীরে। ওই সময় আব্দুল মুত্তালিব যখন আমার নবীর দাদা যান যখন কুরাইশ গোত্রের অন্যদের সঙ্গে সাত দেশে যাচ্ছিলেন, ঠিক ওই সময়ে সবাই যখন পানির কষ্টে মৃত্যুর জন্য প্রহর গুনছিল, ওই সময় আমার আল্লাহ নবীর দাদা হযরত আব্দুল মুত্তালিবের উটের পায়ের তল থেকে ঝর্ণা বার করে দিয়ে নবী মুসা আলাইহিস সালামের নবী মুসা আলাইহিস সালামের এই মুজিজা সম অলৌকিকতা নবীর দাদার মাধ্যমে আমার আল্লাহ প্রকাশ ঘটিয়ে দেখিয়েছেন। হুদায়বিয়া সন্ধিতে 1400 সাহাবী আছে। কত? আরে জোর করে বলেন না, কয় 1400। নামাজের সময় হয়েছে, ওযু করার পানি নেই, সাহাবীরা রাসূলের কাছে এসে বললেন, হুজুর নামাজের সময় হয়েছে, ওযু করার পানি নেই। নবীজি বললেন, পানি নেই? কারোর কাছে নেই? তাহলে হুজুর একজনের কাছে একটা পাত্রে অল্প খানিকটা পানি আছে, সে পানি পিপাসা নিবারণের জন্য যথেষ্ট নয়, আর ওযুর জন্যও। নবীজি বললেন, একটা কাজ করো, পাত্রটা নিয়ে এসো।
সাহাবারা আমার নবীর কাছে, ও বাবাজিরা ভাইরা, এটা অনেকগুলো হাদিসের বিবরণ একথার সাক্ষ্য প্রদান করে। আল্লাহ পাকের নবীর সাহাবারা ওই পানির পাত্রটা আমার নবী ইমামুল মুত্তাকিন সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এলেন। আমার নবী ওই পাত্রটার ভিতরে হাত ঢুকিয়ে দিলেন, আঙ্গুলি প্রবেশ করিয়ে দিলেন, আর যেই না আমার নবীর হাত ঢুকিয়ে দিলেন, আমার নবীর আঙ্গুলির মাঝখান দিয়ে ঝর্ণা বেরিয়ে পড়ল। কি বার হলো? কার আঙ্গুলের মাঝখান থেকে? ওই ঝর্ণার পানি 1400 সাহাবীর পিপাসা নিবারণ, 1400 সাহাবীর উযুর জন্য যথেষ্ট হয়ে গেল। ওইটাই বলছিলাম যে সব নবীরে আল্লাহ যা দিয়েছেন, আমার নবীকে আল্লাহ একা ততটা দিয়েছেন, আর আমার নবীরে স্পেশাল ভাবে এমন কিছু দিয়েছেন যা আল্লাহ কোন নবীকে দেননি, কোন নবীর উম্মতকেও দেননি। আলাদা আলাদা করে বলতে গেলে কি সময় যায়। হ্যাঁ, সুলাইমান আলাইহিস সালাম বাতাসে উড়ে বেড়াতেন, হাওয়ায় উড়ে বেড়াতেন। সুবহানাল্লাহ বললেন না তো? হ্যাঁ, 1 মাসের রাস্তা এক বেলায়। আর আমাদের নবী এই যে মেরাজের রাত্রে মেরাজে যাচ্ছেন, শুনছেন নাকি? শুনছেন তো? মেরাজে যাওয়ার পথে প্রথম মক্কা থেকে প্যালেস্টাইন। মক্কা থেকে প্যালেস্টাইন কত দূর? গুগলে সার্চ করে দেখে নেবেন। গুগল বাবাই বলে দেবে আপনার প্যালেস্টাইনের বাইতুল মুকাদ্দাস কত দূর দেখে নেবেন। ফার্স্ট টাইম ওখানে গেলেন, ওখানে যেয়ে দেখলেন নবীদের বিরাট সমাবেশ। নবীদের সব নবীরা হাজির রুহানি হালাতে। সুবহানাল্লাহ। সব নবীরা কোথায় হাজির? আমার নবী হাজির হওয়ার আগে সবাই হাজির হয়ে গেছেন। এরপরে নবীজি নিজে বলতেছেন, সুম্মা দাখালতুল মাসজিদা সাল্লাইতু ফীহি রাকাতাইন। এরপরে আমি বাইতুল মুকাদ্দাসের ওই মসজিদের ভিতরে ঢুকলাম, সাল্লাইতু, আমি নামাজ আদায় করলাম, রাকাতাইন, মাত্র 2 রাকাত। সুবহানাল্লাহ। মুহাদ্দিসরা ওই অংশটার ব্যাখ্যায়, ওই হাদিসের ব্যাখ্যায় লিখতেছেন, আমাদের নবী যে 2 রাকাত নামাজ পড়েছিলেন, আমার নবী ছিলেন ওই 2 রাকাত নামাজের ইমাম। তামাম দুনিয়ার নবীরা ছিলেন রুহানি হালাতে বাইতুল মুকাদ্দাসে। ওই দিনে আমার নবীর পিছনের মুক্তাদি, তারা ইক্তাদাইতু বিহাযাল ইমাম বলে সবাই আমার নবীর পিছনে দাঁড়িয়ে গেলেন। আমাদের নবী সব নবীদের নেতা না? হ্যাঁ না, আসতে বলেন কেন? হ্যাঁ, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ইয়াসিন সূরা আছে না? আরে হ্যাঁ না বলে না। ইয়াসিন কে? ইয়া যদি ধরা হয় হরফে নেদা, তাহলে পড়ে থাকলো সিন, পড়ে থাকলো সিন। সিনের মর্ম কি? সিনের মর্ম সাইয়্যিদুল মুরসালিন, নবী হিসাবে আল্লাহ যাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তাদের নেতা, তাদের। তাহলে হে ওই ব্যক্তি, ইয়াসিনের মর্ম তাহলে কি দাঁড়ালো? যদিও ইয়াসিনের প্রথম ব্যাখ্যা হলো এর অর্থ কেউ জানে, এর অর্থ কেউ
জানে না, কিন্তু এরপরেও মুফাসসিরিনে হযরত তারা একটা আনুমানিক ব্যাখ্যা দিয়েছে। তাদের আনুমানিক ব্যাখ্যা, ইয়া হারফে নিদা, হে ওই ব্যক্তি, সিন আই সাইয়্যিদুল মুরসালিন, হে ওই ব্যক্তি যিনি तमाम নবীদের নেতা। হে নবীদের নেতা, কে ডাকতেছেন? কে ডাকতেছেন? আল্লাহ। তো আল্লাহ যারে নবীদের নেতা করে দুনিয়ায় পাঠিয়েছেন, তার নেতৃত্ব সবার মেনে নেওয়ার দরকার আছে তো? হ্যাঁ না বলে না? নেতৃত্ব মেনে নেওয়ার দরকার নেই। এই কারণে আল্লাহ মেরাজের রাত্রে আমাদের নবীকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়লেন। সব নবীরা আমাদের নবীর পিছনে ইক্তেদা করলেন। ব্যাস, দুনিয়াতে প্রমাণ হয়ে গেল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি तमाम দুনিয়ার নবীদের লিডার। এর দলিল দরকার তোমাদের হাতে, দলিল ছাড়া তো কথা বলা যাবে না। ব্যাস, আল্লাহ বাইতুল মুকাদ্দাসে ওই দিন নবীর জন্য একটা পাকাপোক্ত দলিল তৈরি করে নিলেন। বাকিটা ব্যাখ্যা, আমার ব্যাখ্যা দেওয়ার অবকাশ নেই। সাধারণত আপনারা কি বলবেন যে মুক্তাদির দাম বেশি না ইমামের দাম বেশি? আমাদের নবী আজকের ইমাম, সব নবীরা কি? হাজিরিনে মজলিস শুনে রাখুন, বলতে বলতে তো আমি অনেক কথাই বলে ফেলেছি। ও বাবাজিরা ভাইরা, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যেমন আমার আল্লাহ এটা প্রমাণ করে দিয়েছেন, ঠিক তথাই বলছো গভীরভাবে বুঝবার ব্যাপার, উপলব্ধি করার ব্যাপার। আমাদের নবীর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরত নবী আদম আলাইহিস সালাম থেকে সব নবীদের নূর গুলোরে বার করলেন। ও বাবাজিরা ভাইরা, তার ভিতরে একটা নূর মানে খুব বেশি জলজল করছিল, সবার চোখে সমুজ্জ্বল লাগছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্যান্য নবীদের নূরেরা তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করেছিলেন, ও রব্বুল আলামিন, এই সমুজ্জ্বল নূরটা কার নূর? আল্লাহ, এই সমুজ্জ্বল নূরটা কার নূর? যার নূরের কাছে আমাদের নূরগুলো, যার আলোর কাছে আমাদের আলোগুলো সব বেলায় মেলান হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। ও রব্বুল আলামিন, এই সমুজ্জ্বল নূরের পরিচয়টা কি আপনি আমাদের দিবেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বলেছিলেন, ও আমার নবী দিগের নূরের আসল, এই যে সমুজ্জ্বল নূরটা তোমরা দেখছো, এটা অন্য কারোর নূর নয়, এটা আমার ইমামুল মুত্তাকিন, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল মুবাশশিরিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। যদি আজকের দিনে তোমরা আমার নবীর প্রতি ঈমান আনয়ন করো, তোমাদের সবাইকে আমি আল্লাহ নবী পদে বরণ করে নেব। আর যদি তোমরা ঈমান আনয়ন না করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, নবুয়তের পদমর্যাদা থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দূরে রেখে দিব। ও বাবাজিরা ভাইরা, মনে রাখো, ওই সময় তামাম নবীদের নূরেরা পড়ে নিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রূহের জগতে আমার আল্লাহ প্রমাণ করে দিয়েছে আমাদের নবী সব নবীদের নেতা, সব নবীদের দ্বারাতে আমার আল্লাহ আমাদের নবীর নাম উচ্চারণ করিয়ে নিয়েছেন। আমার নবীর উপরে সব নবীদেরকে ঈমান আনতে হয়েছে। ও বাবাজিরা ভাইরা, দুনিয়াতে বাইতুল
মুকাদ্দাসে আমাদের নবীকে ইমাম বানিয়ে দিয়ে সব নবীদের মুক্তাদি বানিয়ে দিয়ে দুনিয়াতেও একবার প্রমাণ করে দিয়েছেন আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন তিনি সব নবীদের নেতা সব নবীদের লিডার হাসরের ময়দানে ও বাবাজিরা ভাইরা আমার আল্লাহ বিষয়টা আরেকবার প্রমাণ করে দিবেন সবাই যখন হাসরের ময়দানে নীরবতা পালন করবে আপনাদের মনে রয়েছে আমি ওয়াজ করছিলাম ফেরেশতারা কাতারবদ্ধভাবে হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে কেউ কোনো কথা বলা সাহসিকতা দেখাবে না সেদিন হাসরের ময়দানের মানুষগুলো একটু সুপারিশের জন্য নবী আদম আলাইহিস সালামের কাছে চলে যাবেন নবী আদম বলবেন আমি পারবো না তোমরা হযরত নবী নূহের কাছে চলে যাও নূহ আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে নবী নূহ আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না ইযহাবু ইলা ইব্রাহিম আলাইহিস সালাম তোমরা বরং ইব্রাহিম নবীর কাছে চলে যাও সবাই ইব্রাহিম নবীর কাছে চলে যাবে ও বাবাজিরা ভাইরা গভীর ভাবে বুঝবার ব্যাপার হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না ইযহাবু ইলা মূসা আলাইহিস সালাম তোমরা বরং মূসা নবীর কাছে চলে যাও মূসা নবীও হাসরবাসীদেরকে বলবেন পারবো না হাসরবাসীরা সুপারিশ করতে পারবো না ইযহাবু ইলা ঈসা রূহিল্লাহ বরং তোমরা ঈসা নবীর কাছে চলে যাও হাসরের ময়দানের মানুষগুলো আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাবেন নবী ঈসা বলবেন লাস্তু হুনাকুম আমিও তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না হাসরের ময়দানে তামাম হাসরবাসীরা তামাম নবী আম্বিয়াদের কাছে নিরাশ হয়ে যাবেন নবী ঈসা বলবেন আজকে দিনে কোন নবী সুপারিশের দায়িত্ব নিতে পারবেন না সুপারিশের দায়িত্ব একজনই নিতে পারবেন শাফাতে কুবরার জিম্মাদারি একজন মানুষই নিতে পারবেন ইযহাবু ইলা মুহাম্মাদির রাসূলিল্লাহ ও হাসরবাসীরা চলে যাও তোমরা চলে যাও ইমামুল মুত্তাকিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও হাসরের ময়দানের মানুষগুলো আমাদের নবীর কাছে চলে আসবে আর আমাদের নবী বিশ্বের দরবারে দাঁড়িয়ে বলেছে সবাই যখন নীরবতা পালন করবে কিংবা সবাই যখন শাফাআত করতে অস্বীকার করবে আনা আউয়ালু শাফিঈ ওয়া মুশাফফাইন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি হব সেই দিনের প্রথম সুপারিশকারী শুধু আমি প্রথম সুপারিশকারী হব না আল্লাহ তাআলা আমার কৃত সুপারিশটাকে কবুল করে নিবে ও বাবাজিরা বাবা হাসরের ময়দানে কোন নবী সুপারিশ করতে পারছেন না আখিরি নবীতে সুপারিশ করবে এটা তার মানে এখান থেকে এটা স্পষ্ট হয়ে যায় হাসরের ময়দানেও আমার আল্লাহ আরেকবার প্রমাণ করে দেবেন আমার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি तमाम দুনিয়ার নবী দিগের লিডার